আজকের বিষয় অভিকর্ষ এবং অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ বলতে আগের ক্লাসে আমরা মহাকর্ষ সম্পর্কে আলোচনা করেছিলাম। মহাকর্ষের ক্ষেত্রে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি। অভিকর্ষের ক্ষেত্রে শুধুমাত্র পৃথিবী সম্পর্কিত আমরা আলোচনা করতে পারবো এখানে। তাহলে অভিকর্ষ আমরা বলতে পারি ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষজ বলা হয়। অর্থাৎ পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করবে তার যে আলোচনা হবে সেটাকেই অভিকর্ষ বলা হবে। আর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। তো এই অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দিয়ে ডিনোট করতে পারি। অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দিয়ে ডিনোট করব। এটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে পতনশীল বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হবে তাকেই জি বলা হচ্ছে। তাহলে ধরে নিচ্ছি এটা যদি পৃথিবী হয়, এবার এটা পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর ভরটা আমরা ক্যাপিটাল এম নিচ্ছি। এক্ষেত্রে ধরে নিচ্ছি যে কেন্দ্রটা ও এবং এর ব্যাসার্ধটা আছে এক্ষেত্রে ক্যাপিটাল আর। এবার যদি কোনো একটা বস্তুকে পৃথিবীর উপরিতল থেকে ফেলা হয়, বস্তুটার ভর যদি স্মল এম হয় এবং এক্ষেত্রে যদি এই দূরত্বটা পৃথিবীর ব্যাসার্ধের খুব কাছাকাছি হয়, অর্থাৎ এইখানে যে উচ্চতাটা আছে সেটা যদি খুব কম হয়, অর্থাৎ এই পুরো ডিস্টেন্সটা যদি আমরা স্মল আর ধরি, সেক্ষেত্রে অভিকর্ষীয় ত্বরণের সমীকরণ আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এক্ষেত্রে মহাকর্ষ থেকে আমরা লিখতে পারি জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, এবং পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলা হয়। সেক্ষেত্রে আমরা এফ ইকুয়ালস টু লিখতে পারি এম ইন্টু জি। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা ইকুয়াল করি লিখতে পারবো এম জি ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। और এখানে বোথ সাইড যদি এম ক্যান্সেল করি জি ইকুয়ালস টু লিখতে পারবো জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এইবার ক্যাপিটাল আর অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যদি গ্রেটার দেন যে উচ্চতাটা আছে এটা যদি এইচ হয়, গ্রেটার দেন এইচ হয়, তাহলে আমরা ক্যাপিটাল আর প্লাস এইচ যেটা আছে এইটাকে নিয়ারলি ইকুয়ালস টু ক্যাপিটাল আর লিখতে পারি। অর্থাৎ এক্ষেত্রে স্মল জি এর সম্পর্ক হবে ক্যাপিটাল জি এর সাথে জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এইটা হচ্ছে স্মল জি এবং ক্যাপিটাল জি এর মধ্যে সম্পর্ক। তাহলে যদি আমরা এই এক নাম্বার সমীকরণ থেকে দেখি, তাহলে এক নাম্বার সমীকরণ থেকে আমরা বলতে পারি যে স্মল জি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে কতটা দূরত্বে দ্বিতীয় বস্তুটা আছে তার উপর নির্ভর করবে অভিকর্ষীয় ত্বরণের মানটা। অর্থাৎ পৃথিবীর উপরিতলে একরকম মান হলে সেখান থেকে যদি উচ্চতায় যায় তার মানের পরিবর্তন হবে, আবার সেখান থেকে যদি কিছুটা গভীরতায় আসি সেক্ষেত্রেও কী হবে, এর মানের পরিবর্তন হবে। তাহলে জিটা আমরা কিছু জিনিস দেখে নেব। জি এর মাত্রা নিতে পারি, যেহেতু অভিকর্ষীয় ত্বরণ সাধারণভাবে এর মাত্রাও হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -2। আর এর একক যদি সিজিএস পদ্ধতিতে নেই এইটা হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এসআই পদ্ধতিতে এইটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং জি এর একটি নির্দিষ্ট মান আছে সাধারণ ক্ষেত্রে, তো এটা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি এসআইতে নেই। ক্যালকুলেশনের সুবিধার্থে কোনো কোনো জায়গায় আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারও নিতে পারি। আর সিজিএস পদ্ধতিতে এইটা চলে গেল আমাদের এসআই পদ্ধতিতে, আর যদি সিজিএস পদ্ধতিতে নেই সেক্ষেত্রে জি এর মান হবে 980 বা 81ও নেওয়া যেতে পারে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে জি এর মান। এইবার তাহলে দেখা যাচ্ছে এখানে পৃথিবী বস্তুটাকে টানছে, বস্তুটা নিচের দিকে আসছে। এবার যদি আমরা বিপরীত ক্রমে আলোচনা করি যে বস্তুটাও পৃথিবীকে টানবে, সেক্ষেত্রে কী হবে, পৃথিবীও বস্তুর দিকে সরে যাওয়ার কথা। তাহলে কে সরবে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ এখানে আমরা নিতে পারি বস্তুর ত্বরণ ও পৃথিবীর ত্বরণ। তাহলে এখানে দুটো জিনিস অলরেডি আমরা নিয়ে নিয়েছি, স্মল এম নিয়েছি হচ্ছে বস্তুর ভর এবং ক্যাপিটাল এম নিয়েছি আমরা পৃথিবীর ভর।
তাহলে বস্তুর ত্বরণকে আমরা লিখতে পারবো, বস্তুর ত্বরণ যদি আমরা এটাকে এ সাফিক্স ও লিখি, ও ফর অবজেক্ট, তাহলে এটা লেখা যেতে পারবে ক্যাপিটাল এফ প্রযুক্ত বল বাই স্মল এম। 1 নাম্বার দিচ্ছি। আবার যদি পৃথিবীর ত্বরণ নেই, এটাকে যদি আমরা এ সাফিক্স ই দিয়ে ডিনোট করি, এটাকে লিখতে পারবো আমরা এফ বাই ক্যাপিটাল এম। এটা 2 নাম্বার সমীকরণ নিচ্ছি। তাহলে এই দুটোকে যদি ভাগ করি, অর্থাৎ আমরা লিখতে পারবো এ ও বাই এ ই ইকুয়ালস টু হয়ে যাবে ক্যাপিটাল এম বাই স্মল এম। তাহলে দেখতে পাচ্ছি যেহেতু ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম, তাহলে আমরা লিখতে পারবো এ ও অবশ্যই গ্রেটার দেন এই, অর্থাৎ বস্তুর ত্বরণ পৃথিবীর তুলনায় বহুগুণ বেশি, যার জন্য কি হবে, বস্তুটা পৃথিবীর দিকে সরবে, পৃথিবী বস্তুর দিকে সরবে না। তো এইভাবে আমরা এটার ব্যাখ্যা দিতে পারি। নেক্সট, জি এর পরিবর্তন। জি এর পরিবর্তনের কতকগুলো কেস আমরা নিতে পারি। যেহেতু সমীকরণটা পেয়েছি জি প্রপোর্শনাল টু 1/r², তাহলে জি কতকগুলো কন্ডিশনে এর মান পরিবর্তন করতে পারি। প্রথম হচ্ছে, যদি পৃথিবীকে আমরা সুষম গোলক ধরি, উচ্চতার সাথে জি এর পরিবর্তন হবে। উচ্চতার সাথে হবে 2 নাম্বার নিতে পারি গভীরতার সঙ্গে, আর 3 নাম্বার নিতে পারি আমরা আহ্নিক গতির জন্য। এই 3টা কারণের জন্য জি এর মান পরিবর্তন হতে পারে। এটা এবার আমরা 3টা কেসে আলোচনা করে দেখব কিভাবে কি পরিবর্তন হয়। তাহলে প্রথম আমরা আলোচনা করব উচ্চতার সাথে জি এর পরিবর্তন। ধরে নিচ্ছি এটা পৃথিবী আছে। এবার পৃথিবীর কেন্দ্র থেকে উপরিতলের উচ্চতা ধরে নিচ্ছি এই বিন্দুটা যদি এ হয়, সেক্ষেত্রে এই উচ্চতাটা আমরা ক্যাপিটাল আর নিতে পারি। এটা মূল বিন্দু আছে এবং পৃথিবীর ভর আছে ক্যাপিটাল এম। তাহলে এখানে নিচ্ছি, অতএব পৃথিবীর ভর সমান ক্যাপিটাল এম। তাহলে যদি আমরা এ বিন্দুতে ক্যালকুলেশন করি, এক্ষেত্রে এ বিন্দুতে যদি অভিকর্ষীয় ত্বরণের মান জি হয়, জি ইকুয়ালস টু লিখতে পারবো ক্যাপিটাল জি এম বাই ক্যাপিটাল আর²। 1 নাম্বার সমীকরণ নিচ্ছি। এবার কোনো একটা সময় যদি বস্তুটা পৃথিবীর উপরিতল থেকে কিছুটা উচ্চতায় থাকে, ধরে নিচ্ছি বি বিন্দুতে আছে, বস্তুর ভরটা আমরা এম নিচ্ছি এবং এই উচ্চতাটা যদি এইচ নেই, তাহলে বি বিন্দুতে যদি আমরা ক্যালকুলেশন করি, সেখানে অভিকর্ষীয় ত্বরণটা যদি জি প্রাইম হয়, এটাকে লিখতে পারবো জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা 2 নাম্বার সমীকরণ। তাহলে এখান থেকে আমরা জি প্রাইমটা বের করব, তাই 2/1 করলে পেয়ে যাব জি প্রাইম বাই জি ইকুয়ালস টু হয়ে যাবে আর² বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। এইটা হচ্ছে জি প্রাইম এবং জি এর মধ্যে সম্পর্ক। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ নিতে পারি। এইবার স্পেশাল কেস নিতে পারি, যদি ক্যাপিটাল আর গ্রেটার দেন এইচ হয়, তাহলে এই সমীকরণটাকে লেখা যেতে পারে জি প্রাইম বাই জি ইকুয়ালস টু 1/1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। অর এটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি জি প্রাইম বাই জি ইকুয়ালস টু 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। এইবার এখানে আমাদের জেনারেল ইকুয়েশন এরকম একটি আছে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -2 এর ক্ষেত্রে এটাকে লিখতে পারবো 1 - 2x প্লাস ডট 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 করে টার্ম যাবে। এবার এক্সের মানটা যেহেতু ক্ষুদ্র, তাই এর পরের টার্মটা এক্সের স্কোয়ারে আসে, তাই ওটা আরও ক্ষুদ্র হবে, তাই সেকেন্ড টার্মের পরে যেগুলো থাকবে সেগুলোকে আমরা বাদ দিতে পারি। তাহলে এক্ষেত্রে এই সমীকরণটাকে আমরা লিখতে পারবো জি প্রাইম বাই জি ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই ক্যাপিটাল আর, এখানে একটি 2 গুণ করব, অর্থাৎ এখানে -2টা, যেমন এখানে -2টা আমরা এখানে নিয়ে এসেছি, এখানেও -2টা আমরা এখানে আনলে আলটিমেট সমীকরণটা পাবো 1 - 2h বাই আর। যেহেতু কন্ডিশন নিতে পারি এইচ লেস দ্যান ক্যাপিটাল আর, এইচটা খুব ক্ষুদ্র হওয়ার জন্য এটা নিতে পারি। তাহলে জি প্রাইমের সাথে জি এর সম্পর্ক হয়ে যাবে জি প্রাইম ইকুয়ালস টু জি ইন্টু 1 - 2h বাই ক্যাপিটাল আর। এটা হচ্ছে উচ্চতার সঙ্গে জি কিভাবে পরিবর্তিত হবে তার সমীকরণ। নেক্সট আমরা পরেরটায় আসব। 2 নাম্বার নিতে পারি গভীরতার সঙ্গে। গভীরতার সঙ্গে নিচ্ছি, ডি দিয়ে ডিনোট করতে পারি।
তো খুব সোজা ক্যালকুলেশন। আবার আমরা ওই একই ছবি নেব, ধরে নিচ্ছি এটা পৃথিবী, কোনো একটা সময় বস্তুটা এ বিন্দুতে ছিল, তাহলে এই পুরো দূরত্বটা আছে ক্যাপিটাল আর, এটা ও বিন্দু, পৃথিবীর ভর আছে ক্যাপিটাল এম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জি ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, আর এখান থেকে লিখতে পারবো জি, পৃথিবী যদি সুষম গোলক হিসাবে ধরে নেই তাহলে জি ইন্টু এমটাকে লিখতে পারবো 4/3 পাই আর কিউব ইন্টু রো বাই আর স্কোয়ার, যেহেতু এম ইকুয়ালস টু হয় 4/3 পাই আর কিউব ইন্টু রো। তাহলে এখান থেকে চলে আসবে স্মল জি ইকুয়ালস টু আর স্কোয়ার আর কিউব ক্যান্সেল হবে, পড়ে থাকবে 4/3 পাই জি রো ইন্টু আর। এটাকে 1 নম্বর সমীকরণ নিচ্ছি। এইবার ধরে নিচ্ছি কোনো একটা সময় বস্তুটা কি হয়েছে, পৃথিবীর ভেতরে কিছুটা প্রবেশ করেছে, অর্থাৎ যদি বস্তুটা এখানে ডি পরিমাণ প্রবেশ করে তাহলে এইখান থেকে এর উচ্চতাটা হয়ে যাবে আর মাইনাস ডি, এটাকে আমরা বি বিন্দু নিতে পারি। তাহলে বি বিন্দুতে যদি ক্যালকুলেশন করি, এটা এতে ক্যালকুলেশন হয়েছিল, বিতে ক্যালকুলেশন করলে ওখানে যদি এটা জি প্রাইম হয়, জি প্রাইম ইকুয়ালস টু লিখতে পারবো ক্যাপিটাল জি এম প্রাইম বাই আর মাইনাস ডি হোল স্কোয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এমটা, যেহেতু ব্যাসার্ধটা কমে গেছে, এমটারও পরিবর্তন হবে। তাহলে এখান থেকে সমাধান করে লিখতে পারবো জি প্রাইম ইকুয়ালস টু ক্যাপিটাল জি ইন্টু একই রকমভাবে 4/3 পাই আর মাইনাস ডি হোল কিউব ইন্টু রো, সুষম ঘনত্ব ধরে নিচ্ছি, বাই আর মাইনাস ডি। তাহলে এখান থেকে পড়ে থাকবে জি প্রাইম ইকুয়ালস টু 4/3 পাই জি রো ইন্টু আর মাইনাস ডি, উপর নিচে হোল স্কোয়ার আর হোল কিউবের মধ্যে ক্যান্সেল হয়ে একটি মাত্র টার্ম পড়ে থাকবে। তাহলে এটা 2 নম্বর সমীকরণ নিতে পারি। তাহলে এইটাকে যদি আমরা 2/1 করি, সেক্ষেত্রে পেয়ে যাব জি প্রাইম বাই জি ইকুয়ালস টু, এটা হয়ে যাবে আর মাইনাস ডি বাই আর, और এখান থেকে লিখতে পারবো জি প্রাইম বাই জি ইকুয়ালস টু 1 মাইনাস ডি বাই ক্যাপিটাল আর, और আমরা লিখতে পারবো জি প্রাইম ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই ক্যাপিটাল আর। এটা হয়ে যাবে গভীরতার সাথে জি এর পরিবর্তনের সমীকরণ। তাহলে পাশাপাশি দুটো দেখতে পাচ্ছি, এটার ক্ষেত্রে উচ্চতার সাথে যে পরিবর্তনটা এসছে সেটা আছে জি প্রাইম ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, গভীরতার সাথে যেটা এসছে জি প্রাইম ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই ক্যাপিটাল আর। তাহলে এইটাকে যদি আমরা লেখচিত্রে প্লট করি, লেখচিত্রের মাধ্যমে দেখালে পাবো, ধরে নিচ্ছি এটা মূলবিন্দু, এটা দূরত্ব আর দিয়ে ডিনোট করছি, এই বরাবর ধরে নিচ্ছি জিটা আছে। তাহলে যদি এটা পৃথিবীর ব্যাসার্ধ হয়, অর্থাৎ এখানে যদি স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর হয়, অর্থাৎ পৃথিবীটা যদি এইভাবে থাকে, তাহলে পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা 0 হবে, কারণ পৃথিবীর কেন্দ্রে ডি ইকুয়ালস টু ক্যাপিটাল আর হয়ে যাচ্ছে। তাহলে আর বাই আর 1, 1 মাইনাস 1 0, তাহলে এটা 0 থেকে এইভাবে উঠবে, ধরে নিচ্ছে এতটা উঠছে। এইটা হচ্ছে পৃথিবীর উপরিতলে জি এর সর্বোচ্চ মান। তাহলে এইখানে জি এর সর্বোচ্চ মানটা আমরা নিতে পারি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যখন এটা পৃথিবীর বাইরে যাবে, আর একটু আসবে, এটা পৃথিবীর উপরিতল, তাহলে এইটা যখন পৃথিবীর বাইরে আসবে তখন এটা এইভাবে নেমে আসবে। খেয়াল রাখতে হবে এটা যেন কোনো কারণে এক্স অক্ষকে ছেদ না করে। তাহলে ভেতরে সমীকরণ হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই ক্যাপিটাল আর, আর পৃথিবীর বাইরে যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, অর্থাৎ এটা দ্বিগুণ হারে কমবার জন্য এটা এইভাবে নিচের দিকে নেমে আসবে। এটাই হচ্ছে জি এর পরিবর্তন উচ্চতার সঙ্গে এবং গভীরতার সঙ্গে। নেক্সট আমরা জি এর পরিবর্তন দেখব আহ্নিক গতির দরুন। ধরে নিচ্ছি আবার এইটা পৃথিবী, এবার পৃথিবী কি হচ্ছে, এই অক্ষের সাপেক্ষে একটা কৌণিক বেগ নিয়ে রোটেট করছে, ধরে নিচ্ছি ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। এবার এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, কোনো একটা সময় ধরে নিচ্ছি একটি বস্তু এখানে অবস্থিত, এই বিন্দুটা যদি পি হয়, পি বিন্দুতে এম ভরের একটি বস্তু আছে, এটা যদি টানি এটা নিরক্ষীয় তল হয়ে যাবে।
তাহলে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর নিতে পারি, এই অ্যাঙ্গেলটাকে আমরা ল্যামডা নিতে পারি। তাহলে যেহেতু পৃথিবী ওমেগা কৌণিক বেগ নিয়ে অক্ষের সাপেক্ষে ঘুরছে, তাহলে এখানে যে এম ভরের বস্তুটা আছে সেইটাও আমরা বলতে পারবো এই রকম একটি ব্যাসার্ধেও রোটেট করবে। তাহলে এটাকে আমরা যদি স্মল আর ধরি, এইটা ল্যামডা হওয়ার জন্য এটাও ল্যামডা হয়ে যাবে। এবং বাইরের দিকে একটি অপকেন্দ্র বল থাকবে, অপকেন্দ্র বলের মান হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার ইন্টু স্মল আর। তাহলে এটা যদি আমরা এই বরাবর উপাংশ নেই, এটাও ল্যামডা হওয়ার জন্য এইদিকে উপাংশ থাকবে এম ওমেগা স্কোয়ার ইন্টু স্মল আর। এবার যেহেতু বস্তুর ভরটা এম, তাই কেন্দ্রের দিকে এর প্রকৃত ওজন হবে এম ইন্টু জি। তাহলে আমরা নিতে পারি বস্তুর প্রকৃত ওজন সমান mg। অতএব আপাত ওজন নিতে পারবো mg প্রাইম, যদি ধরি mg প্রাইম ইকুয়ালস টু হয়ে যাবে mg মাইনাস বাইরের দিকে কাজ করছে m ওমেগা স্কোয়ার ইন্টু আর ইন্টু কস অফ ল্যামডা। উপাংশ নিচ্ছি m ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা এটা আসবে। তাহলে বোথ সাইড যদি m ক্যান্সেল করি, জি প্রাইম ইকুয়ালস টু পেয়ে যাব জি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর কস অফ ল্যামডা। এবার স্মল আরটাকে যদি আমরা ক্যাপিটাল আর এর রেসপেক্টে নির্ণয় করি, তাহলে এই বিন্দুটাকে যদি এন দেই, তাহলে নিতে পারি ত্রিভুজ ও এন পি। এই ত্রিভুজের জন্য আমরা নিতে পারবো কস অফ ল্যামডা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ স্মল আর বাই ক্যাপিটাল আর। অতএব স্মল আর ইকুয়ালস টু আসবে আর কস অফ ল্যামডা। তাহলে 1 নম্বর সমীকরণে এটাকে সাবস্টিটিউট করলে পাবো জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর কস অফ ল্যামডা ইন্টু কস অফ ল্যামডা। और এখান থেকে পেয়ে যাব জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর ইন্টু কস স্কোয়ার ল্যামডা। এটা হচ্ছে আহ্নিক গতির দরুন জি এর পরিবর্তন বা জি পরিবর্তনের সমীকরণ। এর কিছু বিশেষ ক্ষেত্র আছে, স্পেশাল কেস নিতে পারি। প্রথম 1 নাম্বার নিচ্ছি, যদি ল্যামডা ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ তলটা যদি নিরক্ষীয় তল হয়, নিরক্ষীয় তল বা নিরক্ষরেখা বরাবর যদি আমরা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে কস অফ ল্যামডা ইকুয়ালস টু 1, মানে এটা ম্যাক্সিমাম দেবে। অর্থাৎ এক্ষেত্রে জি প্রাইমের মানটা সবচেয়ে কম হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। 2 নাম্বার নিতে পারি, যদি ল্যামডা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, অর্থাৎ যদি আমরা মেরুতে ক্যালকুলেশন করি, তাহলে মেরুর জন্য কস অফ ল্যামডা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর ইন্টু 0 পড়ে থাকবে। তাহলে এইখান থেকে পেয়ে যাব और জি প্রাইম ইকুয়ালস টু জি। অর্থাৎ মেরুতে জি এর প্রকৃত মান পাবো, অর্থাৎ 9.8। এবার মেরু থেকে যত নিরক্ষীয় তল বরাবর আমরা অগ্রসর হব, তত কি হবে, জি এর মানটা ধীরে ধীরে করে কমতে থাকবে। এবং এটা ডিপেন্ড করবে এখানে ওমেগা স্কোয়ার ইন্টু আর এর সাথে যে অ্যাঙ্গেলটাই আমরা ক্যালকুলেশন করব তার উপরে। এটাই হচ্ছে জি এর পরিবর্তন গভীরতার সাথে, উচ্চতার সাথে এবং আহ্নিক গতির দরুন।